অনেকগুলো যে এখানে সমস্যা অনেক আমাদের ছোট ভাই বোন ছাত্ররা আমাকে দিয়েছিল এর আগে কিছুদিন থেকে, বেশ দিন 15 মাস থেকে। টয়লেট বলুন, বহিরাগত কিছু, যাদের জন্য আজকে এলাকার অনেক গার্জেন পর্যন্ত আমাকে ফোন করেছে যে বহিরাগতদের জন্য তাদের বাড়ির মেয়েদেরকে এখানে ভর্তি করতে পারে না। আমি সর্বপ্রথমেই বলতে চাই, আপনাদের সবাইকেই বলতে চাই, শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং প্রিন্সিপাল স্যারকে, যে এই জিনিসটা লক্ষ্য করুন। গেটে যিনি গেটম্যান থাকবেন, আমি নেক্সট 6-7 তারিখের পরে হয়তো আরেকবার আসবো আমি প্রশাসন বিডিও সাহেবকে এবং আমাদের ওসি সাহেবকে এবং এসডিও সাহেবকে নিয়ে, যে কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ আপনাদেরকে করতে হবে, যে গেট থেকে যেন বহিরাগত কেউ কলেজে প্রবেশ না করে। প্রতিষ্ঠান ঠিক মতো চলবে। এই পলিটিক্স করলে করবে, ছাত্র যদি সরকার সে অনুমতি দেয় সেটা করবে, কিন্তু বহিরাগত কেউ ঢুকবে না। যে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, প্রিন্সিপাল স্যারকে একদম কড়া নির্দেশে হাতে নিতে হবে। মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় কলেজ পরিদর্শনে বিধায়ক জুলফিকার আলী উন্নয়নের আশ্বাস ও নিরাপত্তার কড়া বার্তা। মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় পরিদর্শনে গেলেন রানীনগর বিধানসভার বিধায়ক জুলফিকার আলী। কলেজের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখেন তিনি। আর এই সময়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কলেজের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে বিধায়ক জুলফিকার আলী বলেন, কলেজ কর্তৃপক্ষ যে প্রয়োজনীয় বিষয়গুলি তার নজরে এনেছেন সেগুলি পর্যায়ক্রমে পূরণ করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে তিনি সব সময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন। এই সময় কলেজের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও কড়া বার্তা দেন তিনি। তার বক্তব্য, কলেজের ভেতরে কোনো বহিরাগত যেন প্রবেশ করতে না পারে, সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে বিশেষভাবে নজর রাখতে হবে। পাশাপাশি বহিরাগত কেউ এসে কলেজ চত্বরে কোনো রাজনৈতিক কার্যকলাপ বা রাজনৈতিক দলীয় কর্মসূচি চালাতে পারবে না। কলেজ শুধুমাত্র পড়াশোনা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার জায়গা, এটি নিশ্চিত করতে হবে। বিধায়ক আরও বলেন, কলেজে কোনো সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে আমাকে সরাসরি ফোন করবেন, আমি যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের চেষ্টা করব। বিধায়কের এই পরিদর্শন, উন্নয়নের আশ্বাস এবং কলেজে নিরাপদ ও রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষা পরিবেশ বজায় রাখার বার্তাকে ঘিরে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে, আর আজকে এখানে এসেছিলেন রানীনগরের বিধায়ক জুলফিকার আলী। বিশেষ বৈঠক, কলেজে এসে তিনি কলেজের অধ্যাপকদের সঙ্গে বৈঠক করেন। শুধু তাই না, পড়ুয়ারা এবং অভিভাবকরা সকলেই মজুদ ছিল। সকলের উপস্থিতিতে বিশেষ আলোচনা, আর এদিনের এই আলোচনা থেকে আগামী দিনে শিক্ষাঙ্গন কেমন ভাবে উন্নত করা যায় বা কেমন সুন্দর পরিকাঠামোয় রূপান্তর করা যায় সেই বিষয়ে আলোচনা করেছেন। আমরা কথা বলে নেব রানীনগরের বিধায়ক জুলফিকার আলীর সঙ্গে। তিনি মূলত কলেজ প্রাঙ্গণে এসেছেন, জানান দিয়েছেন যে আগামী দিনে এই কলেজের যে স্ট্রাকচার বা পরিকাঠামো রয়েছে সেটাকে আরো উন্নততর করতে তার যা যা প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই ব্যবস্থা করে দেবেন জুলফিকার আলী। আমরা সেই চিত্র দেখাবো। জুলফিকার আলী দেখছেন, পরিদর্শন করছেন সমগ্র কলেজ প্রাঙ্গণ, কলেজের মাঠ থেকে শুরু করে মঞ্চ, সেই মঞ্চ থেকে শুরু করে কলেজের ক্যান্টিন এবং পানীয় জল সমস্ত কিছু। বিধায়ককে ঘিরে কলেজ পড়ুয়াদের যে উল্লাস বা বিধায়ককে ঘিরে যে আবেগ ঘন মুহূর্ত, সেই মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি। বিধায়ককে ঘিরে ক্যামেরা বন্দি করতে বা সেলফি তুলতে এবং ছবি তুলতে ব্যস্ত কলেজ পড়ুয়ারা। বিধায়কের এই প্রথম পদার্পণ মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়, আর বিধায়ককে ঘিরে এই যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় অর্থাৎ ইসলামপুর কলেজ নামে পরিচিত সেই কলেজ। বিধায়ক কি কি আশ্বাস দিয়েছেন এবং বিধায়ক কি কি করতে চলেছেন আগামী দিনে কলেজের ক্ষেত্রে, সেই বিষয়ে জানবো। মেন কারণ যেটা ছিল, এই বিগত 5 বছর ধরে যে এখানে এই কলেজের প্রতি যে একটা করেছিল, অপব্যবহার করেছিল আগের এমএলএ বা সরকার। বহিরাগতদের আনাগোনা, অনেক প্রত্যন্ত গ্রাম থেকে মা বোনেরা ভয় করতো আসতে, গার্জেনরাও ভর্তি করতে ভয় করতো এই যে অত্যাচার বহিরাগতদের। এটি মূলত এটাই বললাম, প্রিন্সিপাল সাহেবকে বললাম এবং প্রশাসনকেও বলবো যেন বহিরাগত কোনো টোটালি বন্ধ হয় কলেজে। সে যে পার্টিরই হতে পারে, সে আমার পার্টির হতে পারে, অন্য কোনো পার্টির হতে পারে। বহিরাগত কলেজে এন্ট্রি আমরা একমাত্র স্টুডেন্ট, ছাত্রছাত্রীরাই কলেজে আসবে এবং কলেজ শিক্ষাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলবে। এখানে কোনো কারো অঙ্গলি হিলানি চলবে না, রাজনীতি হবে না, কোনো পলিটিক্স। ছাত্র পলিটিক্স করলে ভিতরে যারা স্টুডেন্ট তারা করবে, ভিতরে করবে, তারা বাইরের পার্টি অফিস, তারা যে পার্টি আছে সেই পার্টির গিয়ে বাইরে গিয়ে করবে। এই যে কলেজের কি কি পরিকাঠামোর রূপ আসতে পারে আগামী দিনে আলোচনা সাপেক্ষ অবশ্যই হবে। কলেজের উন্নতি হবে, কলেজে কিছু কিছু যেগুলো বেসিক প্রবলেম আছে চোখে দেখলাম, সেগুলো আবার
দ্বিতীয়বার আসবো, এসে দেখে সেটা সিদ্ধান্ত নেব। বিধায়কজি আপনারা এসেছেন, তারপর তো আমাকে তো মানুষ জিতিয়েছে এই কারণে, আমি তো আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট মেন প্রায়োরিটি থাকবে। শিক্ষা, স্বাস্থ্য তো দেখতে পাচ্ছেন আপনারা, চলছে অলরেডি কাজ। শিক্ষা থেকে প্রথম আসলাম কলেজে, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, বলার পর বাকি ডিসিশন যেটা দরকার সেটা অবশ্যই কলেজে হবে। মুর্শিদাবাদ জেলার রায়নগর থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।